কখনো কখনো বেশি জানাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। এই সত্যটা চার বন্ধু বুঝেছিল এক ভয়ঙ্কর রাতে। চার বন্ধু একসঙ্গে পড়াশোনা শেষ করে জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখত। তারা সবাই খুব মেধাবী, বইয়ের জ্ঞান ছিল পাহাড় সম। একদিন তারা সিদ্ধান্ত নিল একটা পুরনো পরিত্যক্ত পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাবে, যেখানে বহু বছর ধরে কেউ যায়নি। তাদের ধারণা ছিল ভয় বলে কিছুই নেই, সব কিছুর সমাধান বইতেই লেখা আছে। পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। চারদিকে কুয়াশা, বাতাস ভারী। হঠাৎ তারা দেখতে পেল রাস্তার পাশে পড়ে আছে এক বিশালাকৃতির ভাঙা কাঠের সেতু। সেতুর নিচে গভীর খাদ, নিচে শুধুই অন্ধকার। তিন বন্ধু সঙ্গে সঙ্গে আলোচনা শুরু করলো। একজন বলল, ইঞ্জিনিয়ারিং বই অনুযায়ী কাঠের এই গঠন এখন ভেঙে পড়ার কথা নয়। দ্বিতীয়জন বলল, হ্যাঁ, হিসাব করলে বোঝা যায় আমরা নিরাপদে পার হতে পারবো। তৃতীয়জন যুক্তি দিল, ভয় পাওয়ার কিছুই নেই, যুক্তি আর গণনা আমাদের পক্ষে। কিন্তু চতুর্থ বন্ধু, যে বরাবরই কম কথা বলতো, সে সেতুর কাঠে পা দিয়ে ধীরে ধীরে নড়াচড়া অনুভব করলো। সে বলল, বন্ধুরা, হিসেব ঠিক হতে পারে, কিন্তু বাস্তব সবসময় হিসাব মেনে চলে না। এই সেতুটা খুব পুরনো। তিনজন হেসে উঠল। ভয় পাস না, তারা বলল, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। তারা তিনজন একসঙ্গে সেতুর ওপর পা দিল। প্রথম কয়েক সেকেন্ড সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করাত এক বিকট শব্দ। সেতুর মাঝখানের কাঠ ভেঙে পড়তে শুরু করলো। তিন বন্ধু প্রাণপণে দৌড়াতে লাগলো। অন্ধকার, আতঙ্ক আর মৃত্যু ভয় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। চতুর্থ বন্ধু দূর থেকেই চিৎকার করে বলল, দড়িটা ধর, পাশে বাঁধা দড়িটা। শেষ মুহূর্তে তিনজন কোনো রকমে দড়ি ধরে ঝুলে পড়ল। একটু এদিক ওদিক হলেই তারা খাদে পড়ে যেত। কিছুক্ষণ পর সবাই নিরাপদে ফিরে এলো। তখন কারো মুখে আর অহংকার নেই, নিঃশ্বাস ভারী, চোখে জল। তিনজন মাথা নিচু করে চতুর্থ বন্ধুর দিকে তাকালো। আজ যদি তোর বাস্তব বুদ্ধি না থাকতো, একজন বলল, তাহলে আজ আর আমাদের বাড়ি ফেরা হতো না। চতুর্থ বন্ধু শান্ত গলায় বলল, বইয়ের জ্ঞান দরকার, কিন্তু জীবন বাঁচায় অভিজ্ঞতা আর সতর্কতা। সেই রাতেই চার বন্ধু বুঝে গিয়েছিল, জ্ঞান পথ দেখায়, কিন্তু বাস্তব বুদ্ধি জীবন বাঁচায়। অর্থাৎ এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, জীবনে শুধু বুদ্ধিমান হলেই হয় না, সময় মতো সাবধান হতে জানাটাই হলো আসল বুদ্ধিমত্তা। এই গল্পটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।